আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা সুইচ বোর্ড ওয়ারিং করব। তো সুইচ বোর্ডটা কীভাবে ওয়ারিং করি একটু ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আমি যে কালো তারগুলো এক সাইড করলাম, এগুলো সব নিউট্রাল, হ্যাঁ। আর এটা হলো আপনার হোল্ডারের লাইন আছে, টিউবলাইটের লাইন আছে, ফ্যানের লাইন আছে, যে এখানে দেখেন। আর যে হলুদ তারটা দেখছেন এটা হলো আইপিএস এর লাইন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি কিভাবে কানেকশনটা করি। তো সর্বপ্রথম আমি কালো তার দিয়ে শুরু করলাম। নিউট্রাল সবগুলা আমি এক জায়গায় জয়েন করব। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে প্রশ্ন থাকতে পারে যে এতগুলা লাল তার আর কালো তার সমান সমান কেন? লাল তার কালো তার সমান সমান টানার অর্থ হলো যে আমরা উপরে কোনো তার কমন করি না। যেমন একটা রুমে তিনটা লাইট হয়, একটা ফ্যান হয়, এটার জন্য অনেকেই আপনার এই কমন করে ফেলে, মানে তার কমন করে, নিউট্রাল কমন করে, একটা নিউট্রাল একটা তার আসে বোর্ডে, ঠিক আছে। আমরা কিন্তু সেইটা করি না, আমরা করি সরাসরি ডাইরেক্টরে নিয়ে আসি, যাতে কোনো সময় জিনিসটা নষ্ট না হয়। অনেক সময় বুঝেন যে তার যদি কমন করা হয় তাহলে ওই যে আপনার কস্টিপের যে গামটা এটা বেশি দিন টেকসই হয় না। এক সময় কস্টিপের গামটা ছেড়ে দেয়, ছেড়ে ওইখানে লবণ ধরে আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। আবার অনেকে উপরে জনসন বোর্ড ব্যবহার করে, জনসন বোর্ডের ভিতরে নিউট্রালগুলো রাখে। আমরা উপরে জনসন বোর্ড ব্যবহার করি নাই, আমরা এই সরাসরি সুইচ বোর্ডে নিয়ে আসছি, 1 ইঞ্চি পাইপ ব্যবহার করছি, তার কোনো অসুবিধা হয় না, তার ঢুকাইতে, ঠিক আছে, তার ক্লিয়ার আছে। তো দেখেন আমি নিউট্রালের কাজগুলো আগে করি। তো এটা হলো আমার মেন নিউট্রাল। আমি মেন নিউট্রালটারে এভাবে লিক করে নিলাম। তারপর আমি একটু সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা ধৈর্য ধরে না দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। আর আমার এই ভিডিওটা নতুনদের জন্য, পুরাতনদের জন্য না, যারা নবীন কাজ শিখতেছেন তাদের জন্য। আর যারা তো পারেন তারা তো আমার চেয়ে এক্সপার্ট। তো প্রথমে আমি নিউট্রনগুলা এভাবে ছেলে নিলাম, ব্যাস। এভাবে যে মেন নিউট্রন যেটা এটার সাথে লাগিয়ে নিব। যেহেতু আমি এখানে সকেট করব, সকেট করার জন্য আমি একটা নিউট্রাল, এতগুলো তার তো সকেটে ঢুকবে না, নিউট্রালটা আমি জয়েন করলাম আর কি, সব এক জায়গায় কমন করে দিলাম। এই কমনটা আমি চাইলে ফ্যানের সাথে, ফ্যানের যে ইয়েটা থাকে, ফ্যানের যে সার্কুলার বক্স থাকে অথবা ফ্যান বক্স থাকে, বক্সের ভিতরে আমি কমন করতে পারতাম, কিন্তু আসলে আমি ওইখানে কমন করি নাই, পাইপের ভিতরে কমন করি নাই। কস্টেপ লাগাইলে কস্টেপের মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীতে এটা সমস্যা হবে, সেজন্য আমি সুইচ বোর্ডে সবগুলো কমন করলাম। দেখতে থাকুন আমার ভিডিওটা। এখানে আজকে অন্যরকম একটা কাজ করব। নতুন সুইচ তো, সুইচগুলোর ওয়ারিং আসলে অনেকে বুঝবেন না। সুইচগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা একটা করে সম্পূর্ণ করে নিই, তারপর দেখাবো। আগে তারগুলো ড্রেসিং করে নিই আমি। ব্লক আমার নিউট্রালের কাজ শেষ, নিউট্রালের কাজ শেষ। এখন আমার এখানে একটা পেজ নিয়ে আসতে হবে। এই যে আমি এখানে একটা পেজ নিতেছি, এখানে আমি একটা পেজ নিয়ে নিলাম। আর এই যে আমি যে পেজটা, আমাদের মেইন পাওয়ার পেজটা, মেইন পাওয়ার পেজ হলো এটা। এখানে দুটো তার, একটা হলো বারান্দা থেকে আসছে আর একটা হলো সরাসরি এসডিবি থেকে আসছে। তা আমি এইখানে জয়েন না করে আমি সরাসরি উপরে জয়েন করছি। এটা আমি সুইচের বোর্ড, সুইচের সাথে, সুইচের যে টার্মিনাল আছে ওটার সাথে লাগিয়ে টাইট করে দেবো, যাতে এইখানেও জয়েন করলে অনেক সময় কস্টিপগুলো লিকেজ হয়ে এই সুইচ বোর্ডে ধরা যায় না, শর্ট খায়। সেক্ষেত্রে আমি উপরে কোথাও জয়েন করবো না, দেখেন আপনি। তাহলে আমি এই যে তারটা, এই তারটা আমি সরাসরি এটার সাথে লাগিয়ে নিব।
আপনি কিছু বলবেন? না বলার সমস্যা নেই, কথা বলেন, অসুবিধা নেই। এত বাইরে বাইরে করলে কেমন হইব? যেহেতু আমার এখানে অনেকগুলো মোটা তার হয়ে গেছে গা, আমার এই 3টা তার সুইচের টার্মিনালে ঢুকবে, আরেকটা দিলে ঢুকবে না। সেক্ষেত্রে আমি এই যে আরেকটা তার নিছি, আমি এই সুইচ বোর্ডে এই সুইচ বোর্ডে চালানোর জন্য, তাহলে আমি এইখান থেকে নিয়ে নিলাম। বোর্ডের ভিতরে আসলে জয়েন্ট রাখা উচিত না, অনেকে রাখে, আমি রাখি না। হয়তো আমার কাজটা অন্যরকম, আমি মনে করি খারাপ হইতে পারে। টাইগুলো কোথায়? টাই আছে যে টাই পাইছি। কাটিং প্লাস্টার লাগবে। আগে কাটিং প্লাস্টার দিও সুজন। আমার এখানে 2 পিন সকেট লাগাবো, 2 পিন সকেটের জন্য আমি ফেজ নিউট্রাল লোকে করে রাখছি। এখন আমি যে এইখানে দেখেন কি করি, চাচা কথা বললো না, আর ভালো লাগবে না, ভিডিও করছি, ভিডিও হচ্ছে সব কিছু ভালো। আপনি কাম আপনি করেন। এই যে দেখেন চাচা কই যান, কিছু কয়ে দেখেন আপনি। কি করবো? সব কিছু ভালো, কি কি ভালো এটা বলেন না। এই সুইচ বোর্ড আরে মেস্তুরি ভালো না, কারণ সুইচ বোর্ড খারাপ, ভালো এটা বাড়ি আলাদা। হলুদ তারটা হলো আইপিএস এর তার, আর এই যে লাল তারটা দেখছেন এটা ওয়াশরুমের থেকে আসছে। পাশে একটা ওই সাইডে একটা ওয়াশরুম আছে, তো আমি ওটা সরাসরি আইপিএস এ করে দিয়েছি, ঠিক আছে। আর এই সাইড থেকে একটা আইপিএস এর লাইন আমি এই যে সুইচ বোর্ড, এই সাইডে যে সুইচ বোর্ডটা থাকে এটাতে নিয়ে নিছি। আর এখানে থাকবে শুধু আমার যে ফ্যানের লাইনটা, এটা হলো আমার ফ্যানের লাইন, এটা আমি আগে মার্ক করে রাখছি, এটা ফ্যানের লাইন, ঠিক আছে। একটা ভিজা হলো একটা ভিডিও করছি। এই বোর্ডটা আসলে রেগুলেটর তো আইপিএস এ চলবে, আমি এখানে কারেন্টের লাইনও নিয়ে আসছি। তো কারেন্টের লাইন যদি কারেন্টে চালায়, আইপিএস যদি না চালায়, সেই ক্ষেত্রে আমি সুইচ বোর্ডের ভিতরে কারেন্টের লাইন টেনে নিয়ে আসছি। এখন আমি যেহেতু এখানে আইপিএস এর লাইনও আছে, আর এখানে তো 1 ওয়ে সুইচ, 2 ওয়ে সুইচ না, 1 ওয়ে সুইচের কারণে আমি শুধু কারেন্টের যে লাইনটা, এই লাইনটাতে আমি পজিটিভ মারে রাখা দিব। যদি কখনো তারা এই ফ্যানটা আইপিএস এ না চালাইতে চায়,
জাস্ট এটা এই কস্টিকটা খুলে এই তারটা রেগুলেটরের সাথে লাগাই দিব, তাহলে কারেন্ট চলবে। আর যেহেতু এটা আইপিএস এর লাইন আছে, তাহলে আমি এটা এই ফ্যানটা শুধু এই আইপিএস এ ব্যবহার করবো। এটা হলো ফ্যানের তার। টাইগুলো কাটে নিতেছি। এবং মোটামুটি এই বোর্ডটাও কিন্তু ওয়ারিং করা শেষ। তিনটা বোর্ড আগে কমপ্লিট করে নিই, তারপরে সুইচগুলো লাগানো। এটা হলো এই যে শেষ বোর্ড। তিনটা লাইট এখানে, একটা টিউব, দুইটা, একটা রিচার্জেবল লাইট আর একটা এমনি লাইট, বা যা চালাইতে মন চায়। ভিডিও হইতেছে তো বন্ধ যাতে না হয়। কেউ ফোন দিব আমারে, লেগে আমি ভিডিও ইয়া করে রাখছি, ফোনে ইয়া করে রাখছি। একটু সামনে ফেস দেখা ফেস লাগতো না, এখন দেখা গেছে না, তখন দেখা গেছে। এগুলো শুধু কখনো আমি করে সমস্যা নেই। এই একমাত্র ডিগ্রি এটা হলো কারেন্টের লাইনটা, ঠিক আছে? এটা হলো কারেন্টের ফেসটা, আর এটা হলো আইপিএস এর ফেস। ব্যাস। এখন আমি এগুলো টাইমারে নিতেছি। এসডিবি তো মানুষের টাইম মারে না, আর আমি সুইচ বোর্ডে টাইম মারতেছি। কি কও সুজন? একের হইতেছে না? আসলে এইভাবেই কাজ করা উচিত, কারণ সুইচ বোর্ডের ভিতরে এলোমেলো ভাবে তার কতগুলো পেঁচায় গোছায় রাখে, এটা পরবর্তীতে খারাপ দেখা যায়, লাগানো যায় না, অগোছালো থাকে। এখন এই তারগুলো কত সুন্দর গোছালো হয়েছে, ঠিক আছে? ইজি ভাবে সুইচ বোর্ডে লাগবে। দাও আমার সুইচ বোর্ডটি দাও, সুইচ বোর্ডটি দাও। 3 গ্যাং একটা সুইচ বোর্ড লাগবে, একটা ফ্যান গেমার, একটা 2 পিন সকেট। 3 গ্যাং কই আছে? কোথায় আছে? হ্যাঁ আছে, পাইছি। এই যে এটা হলো 3 গ্যাং সুইচ, ঠিক আছে? এর কভারটা খুলছি আর কি। অনেক দামি সুইচ কিন্তু এটা। আর এটা কানেকশন, এর কানেকশন কিন্তু এত সোজা না, বুঝতে হবে যে লাইন 3তে লাইন ঢুকবে, লাইন 3তে আউটপুট হবে। আর এখানে দেখেন 3টা টার্মিনাল আছে। এটা হলো যে লাইন 2, এই লাইন 2তে ফেস ঢুকাই দিলে হবে, আর লাইন 2-1, লাইন 11, ঠিক আছে? এই দুটা দিয়ে আউটপুট হবে। এইটা শর্ট করা আছে, কমন করা আছে, যেহেতু এখানে এগুলো বন্ধ, ঠিক আছে? হইতেছে না? তাহলে আমি আগে সুইচ বোর্ডটা লাগাই। হ্যাঁ, এই যে দেখেন, যেহেতু এই যে লাইন 3, এটা যে কোনো একটাতে আমি আইপিএস এর যে মেইন লাইনটা, এটা আমি ঢুকে দিলাম। এই যে, আর এই ঘরের ভিতরে যে কোনো একটা লাইট, ঘরের ভিতরে যে কোনো একটা লাইট আইপিএস এ চলবে। তা আপাতত তো লাইট লাগানো নাই, একটা আইপিএস এর কানেকশন, এটা আইপিএস এ চলবে। আর এই যে 3টা টার্মিনাল যে খোলা আছে, যে এটা হলো কারেন্টের ফেজ। হ্যাঁ, এটা হলো কারেন্টের ফেজ। এটা যে আমি এই যে লাইন 2 এটাতে লাগিয়ে নিলাম, মানে এটা কমন। যে ভিতরে শর্ট করা আছে, কমন করা আছে। শর্ট কেন করা আছে? যেহেতু এখানে এগুলো খোলা না, বন্ধ। অতএব এটা কোম্পানি কমন করে দিচ্ছে, এটা বুঝতে হবে, বুঝে লাগে তৈব। আর যদি কেউ না বুঝেন, তাহলে সিরিজ লাইন দিয়ে অথবা ডিজিটাল মিটার দিয়ে লাইন চেক করে নেবেন। আর এখানে অবশিষ্ট 2টা তার আছে, এই 2টা লাইন যে কোনো একটাতে একটা দিয়ে দিতেছি, একটা লাইট, বা এই যে এখানে আরেকটা লাইট টার্মিনাল আছে, এটাতে আরেকটা লাইট।
এটা 3 গ্যাং সুইচ বোর্ড লাগানো পুরো কমপ্লিট, মানে তার লাগানো কমপ্লিট, এখনো বোর্ড ফিটিং করি নাই, দেখতে থাকুন। এই যে এবার যে এখানে যে বোর্ডটা দেখতেছেন, এই তারগুলো দেখতেছেন, এটাতে ফ্যান রেগুলেটর। আর এই ফ্যান রেগুলেটর কোন সুকে, এই যে কত সুন্দর ফ্যান রেগুলেটর দেখছো, ওরা খুলে দিয়ে দিয়েছে, দেখা সুন্দর দেখা যায় না। এই দেখেন ওরা চেক করবো না। ফ্যানের কানেকশন তো একদম ইজি, দেখেন একটা একদম ইজি, এখানে লাইন 1 লাইন 2 লেখা আছে, অথবা এই যে লাইন আছে আর লাইন 1 আছে, এটা দিয়ে ফেজ ঢুকবে, এটা দিয়ে বাইর হবে, বের হয়ে যে এটা হচ্ছে ফ্যানের কমানো বাড়ানো, এটা এই যে ইনপুট এখানে দিয়ে দিলে হবে, আর এখানে আউটপুট দিয়ে দিলে হবে, ঠিক আছে। এটা দিয়ে ফেজ ঢুকবে প্রথম টার্মিনাল, দ্বিতীয় টার্মিনাল থেকে ফ্যান ডিমারে শর্ট হবে, তৃতীয় টার্মিনাল থেকে আউটপুটটা যাবে, যে তারটা দিয়ে আমরা ফ্যানটা চালাবো ওটা। তো দেখুন এখানে আমি প্রথমে কারেন্টের ফেজটা দিয়ে দিতেছি, অথবা এখানে তো কারেন্টের ফেজ না, আইপিএসের ফেজ বা কারেন্টের ফেজ একই, এই যে আমি আইপিএসের ফেজটা দিয়ে দিতেছি। ফ্যান রেগুলেটরের কানেকশন একদম ইজি, টেনশনের কিছু নাই, একবার দেখলে পারবেন। দুই জায়গায় থাকবে না, এর নাম হচ্ছে তৃতীয় না। উপর দিকে উপরে, নিচে দিকে নিচে। একটু শর্ট তার লাগবে আমার, আমি শর্ট তারটুকু নিয়ে নিলাম। এই যে দেখেন, এই যে দ্বিতীয় টার্মিনালটা আছে, এটাতে আমি এটা লাগাই নিলাম। তারপরে যে তৃতীয় টার্মিনালটা আছে, এটাতে আমি এটা এই শর্ট তারটা লাগাই নিলাম। ভালো মতো টাইট দিয়ে দিবেন, লুজ যাতে না থাকে। এখন এই যে সুইচটা অন করলে এই সুইচ এখান থেকে এখানে লাইন চলে আসবে, তারপর এটা দিয়ে চলবে, কমাইলে বাড়াইলে ফ্যান কমবো বাড়বে। এখন যে ফ্যানের যে তারটা আছে, যে এই তারটা আমি এখানে লাগাই নেব, বাস আমার ফ্যান রেগুলেটরের কানেকশন ওকে। এই যে এটা হলো ফ্যান তারটা, সুইচ বোর্ডের ভিডিও এর আগে আমার দেওয়া আছে। এই তারটা আমি এভাবে রাখা দিই, টাইমে রাখি। এটা হলো কারেন্টের লাইন, ভবিষ্যতে যদি এটা আইপিএস না চালায় তাহলে কারেন্টের লাইনটা এখানে দিয়ে দিলে হবে। এই তারটা খুলে এখানে লাগাই দিলে, আইপিএস তারটা সরায় এই তারটা এখানে লাগাই দিলে হবে। তাও মোটামুটি ফ্যান রেগুলেটর কানেকশন কিন্তু ওকে। এবারটা সর্বশেষ 2 পিন সকেট, পাওয়ার সকেটটা কই, এই যে এটা হলো 2 পিন সকেট। এই 2 পিন সকেটটা একটা পিন থাকে, আগে দেখছিলাম একটা, এখন নতুন এটাতে ডাবল করছে, সুবিধা করে দিচ্ছে কোম্পানি। তো দেখেন 2 পিনের কানেকশনটাও কিন্তু ইজি, ফ্যান রেগুলেটরের মতোই। প্রথম লাইন 1-এ লাইন ঢুকবে, তারপরে এখান থেকে শর্ট তার হয়ে এখানে লাইন 1-এ লাইনে আসবে, আর এখানে নিউট্রাল এই যে এন লেখা আছে স্পষ্ট, নিউট্রালটা এই যে এখানে এন যে টার্মিনালে লেখা আছে এটাতে লাগাই নেবেন, একদম ইজি। তো আমি সর্বপ্রথম এই কারেন্টের যে ফেজটা সেটা আমি লাইন 1-এ লাগাই দিলাম। তারপরে যে নিউট্রালটা, এই যে আমি এন যেটাতে লেখা আছে, এন যে টার্মিনালে লেখা আছে ওটাতে আমি লাগাই নিলাম। তারপরে একটুখানি শর্ট তারের মাধ্যমে সকেটে আমি লাইন করে দিব। এই দেখুন, আর এই যে এই মালগুলা ওয়ালটনের মাল, ওয়ালটনের খুব দামি একটা মাল, এগুলা খুব ভালো উন্নত। ক্রিস্টাল সিরিজ। হ্যাঁ? ক্রিস্টাল সিরিজ। ক্রিস্টাল সুইচ বলে এটাকে, সিরিজ। সিরিজ। হ্যাঁ, এটা খুবই দামি। এই মালগুলো নিয়ে আসা হয়েছে আশা মার্কেট, মায়েরদোয়া ইলেকট্রিক। মায়েরদোয়া ইলেকট্রিক ছোট ভাই ইমনের দোকান থেকে। ইমন খুব ভদ্র ছেলে, আপনারা চাইলে ওর দোকান থেকে মালগুলা ক্রয় করতে পারেন, সর্বোচ্চ ছাড় দিয়ে দিবে ও। আশরাফ মার্কেট, বিডি গার্মেন্টসের পশ্চিম সাইডে 3 রাস্তার মোড়ে, বিডি গার্মেন্টসের পূর্ব পাশে 3 রাস্তার মোড়ে মায়েরদোয়া ইলেকট্রিক। ইমন
ইমনের দোকান থেকে মালগুলো নিয়ে আসা হয়েছে, সর্বোচ্চ ছাড় দিয়ে দিবে। আর আমাদের ভিডিও দেখে কেউ যদি যান তাহলে আরো বেশি ছাড় দিয়ে দিব। তা আমার মোটামুটি কানেকশন কিন্তু ওকে, দেখছেন। এখন আমি শুধু বোর্ডগুলো লাগাই দিব। এই এটা ইয়াগুলো দাও আমারে, নাটগুলো দেন। সুইচ লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপ সাইড ডাউন সাইড। যেহেতু সুইচের উপরে যে কাভারটা খুলে ফেলছি, তাহলে এটা আপ সাইড ডাউন সাইড দেখে লাগাবে। যে তীর চিহ্নের মাধ্যমে লেখা আছে, হ্যাঁ, তীর চিহ্ন দেওয়া আছে। আমার কদিন আগে এক সেনাবাহিনী ফোন দিয়েছে, আমার ভিডিও দেখে আর বাড়িতে যায় কাজ করে দেওয়ার জন্য। অনেক দূরে দেখে যেতে পারিনি। কোন জায়গায়? এটা তোমার এই নাটক না কোন জায়গায় কথা বলছে। আমি বলছি দুঃখিত, এত দূরে যাওয়া যেত না। তারপরে ফোনে ফোনে সহযোগিতা করছি আর কি, কিভাবে কি করবো। অসাম একটা সুইচ, এগুলা ভালো লাগছে সুইচগুলো আমার কাছে, কিন্তু ওটা আলতো হাতে লাগানো লাগবে। এত জানি জানি। উড়াউড়ি দৌড়াদৌড়ি করা যাবে না। এটা মেটাল বডি, কিন্তু এটা মেটাল বডি, হ্যাঁ, প্লাস্টিক না। ইমনের দোকানে সবকিছুই আছে, হ্যাঁ, যেই কোনো আইটেমের মাল আছে। ছোট ভাই নতুন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, আপনারা যাবেন ওর দোকানে। এই সুইচ বোর্ডগুলো বেশি টাইট দেওয়া যাবে না। বেশি টাইট দিতে গেলে এটা মাঝখান বাঁকা হবে, পরে উপরে যে কাভারটা লাগানো যাবে না। শুধু এগুলো খেয়াল করে কিন্তু ফুস করে লাগাই দিও না, হ্যাঁ। আর দুটো নাট দরকার। এই বোর্ডটা বুঝতে পারছো না? বাইরে বলে দিয়েছি তাই। হ্যাঁ, বোর্ডটা আমি তো বলছি কি সমস্যা। বাইরে হ্যাঁ তো আমি যাচ্ছি। একটার উপর লাগাই রাখলাম, কি করবো ভেঙে দিলে টানা হেসা করা যায় না। একটা অংশ আছে নিয়ে আসবে, এটি জমে আছে না, পুরো হয়ে গেছে। বাইরে গেছে। শুধু ভেঙে গেছে। উপর দিকে অফ থাকবো। হ্যাঁ। না, পৃথিবীতে কোনো বোর্ড নেই যে বাংলা ভাষা। দূরই। ভিডিওটা না টাইনা দেখেন, শেষ পর্যন্ত দেখেন, কাজে লাগবো, উপকারে আসবে। জুনজুনি বাজারে আমার ভিডিও ডিস্টার্ব হইতে আছে, তুমি জুনজুনি বাজাও কে? হুজুর দেন না
আমি উঠবো আর এর উপর টাকা মারবে তো দেখেন বোর্ডটা লাগাই দিলাম, এখন কাজ হলো এগুলার সিস্টেম করা। এই যে 2 পিন সকেট, এটা 4 পিন হয়ে গেছে, 2 পিন সকেটের জায়গায় এখন 4 পিন হয়ে গেছে নাকি। এই যে লক আছে, দুইটা লক আছে, এই লক দুইটা এই যে এখানটা দিবেন, আন্দাজ আন্দাজে দিন না, তাহলে ভেঙে যাবে কিন্তু, খুব সাবধানের সহিত দেন। এবার ক্লাসে করে দেন এটা গ্লাস, বুঝছেন, দিয়ে এভাবে চাপ দিবেন, এই যে লেগে গেছে। হ্যাঁ, কত সুন্দর দেখা যায় তাই না। তারপরে যে হলো প্যান্ডি মারে, এই যে পাকা দিয়ে বুঝতে পারছেন, একই লক, এর ভিতরে লকটা আছে, লকটা এই যে দুই জায়গা দিয়ে দিবেন, দেওয়ার পরে খুব সাবধানের সহিত এই লকে চাপ দিলে অটোমেটিক লাগে যাবে। হ্যাঁ, এই যে শেষ 3 গেম সুইচ। হ্যাঁ, কিসের টেপ? টেপটা দেন স্যার, ব্যাগের ভিতরে টেপ আছে, আমার ব্যাগের ভিতরে। ভাই কারণ দিবা দেন সাইনে দেখছেন দেখমু। তো পুরো বোর্ড কমপ্লিট, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বোর্ডটা এখন। আর কাছে নেই ভিডিওটা কেমন হয়েছে আর বোর্ডটা কেমন হয়েছে আর এই কি ধরনের কাজ হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো রাখেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। হ্যাঁ, কিছু একটা ওয়ার্নিং লাগাইছে আমার উস্তাদ, এই যে এটা হলো ডিপি সুইচ, ডিপি সুইচের কানেকশনটা দেখাতেও তৈব, তোমার সুইচ দেখালে তৈব না। আচ্ছা দেখ, এইটার কানেকশনটা দেখাচ্ছি আপনাকে আলাদাভাবে আপনাদেরকে। হ্যাঁ, এটা হলো 1 গ্যাং একটা সুইচ,